আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে ভিডিওটি করার একটা উদ্দেশ্য হচ্ছে, মনটা খুব খারাপ, খুব কষ্ট নিয়ে ভিডিওটি করতেছি। গত 2-3 দিন যাবৎ দেখতেছি বিভিন্ন পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে সচিবালয়ে যারা কর্মরত আছেন, সরকার তাদের জন্য নতুন করে সিদ্ধান্ত নিচ্ছে রেশনের আওতায় আনবে। এখন আমার প্রশ্ন, আমরা যারা সচিবালয়ের বাইরে চাকরি করি সকলের হয়ে আমার একটা প্রশ্ন, আমরা যারা সচিবালয়ের বাইরে চাকরি করি আমরা কি মানুষ না? আমাদের কি পরিবার নাই? আমরা তো সচিবালয়ে যারা চাকরি করে ওনাদের ডানাতে বামাতে যেভাবে চতুর্দিক থেকে পাচ্ছে, যেভাবে ইনকাম করে, আমরা তো চোখেও দেখি না। আমি একজন সরকারের চাকরিজীবী হিসেবে আমি বলবো, এই যে একটা রোজার ঈদ গেছে, আমি একটা সুতো কিনতে পারিনি। 2টা বেতন কিন্তু কাছাকাছি সময় হয়েছে, সুতো কিনতে পারিনি। কেন জানেন? বাজারের দরের সাথে আমাদের বেতনের সাথে কোনো কিছু মিলছে না। খুব কষ্টে আমরা দিন যাপন করতেছি, মুখ ফুটে প্রকাশ করতে পারতেছি না। তাছাড়া আমাদেরকে নিয়ে তো নানান সময় নানান মানুষ নানান মন্তব্য করে। আমরা যে কি পরিমাণ কষ্ট থেকে আসলে আমরা প্রকাশ করতে পারি না। আমরা প্রকাশ করবো কিভাবে? আমাদের প্রকাশ করার আগে তো আপনারা আমাদের ওই যে সরকারি কর্মচারীদের কিছু বলা যাবে না, আদেশ জারি, কিছু শোনা যাবে না, আদেশ জারি। আমাদেরকে উন্মুক্ত করে দেন না, তারপর দেখেন না আমাদের ভিতরে কষ্ট করে শুনলে চেয়ারে বসে থাকতে পারবেন না। আমি শুধু এতটুকু চিন্তা করি, মানে কিভাবে তাদের বিবেকে আসলো যে সচিবালয়ে যারা চাকরি করেন, সচিবালয়ে যারা কর্মরত আছেন তাদেরকে রেশনের আওতায় আনবো। বাকিরা ছাগলের বাচ্চা, বাকিরা কি মানুষের বাচ্চা না? বাকিদেরকে সংসার নাই? বাকিদেরকে জীবন নাই? সচিবালয়ে যারা চাকরি করে খবর নিয়ে দেখেন, একজনও কি রোজার ঈদে জামা কাপড় না কিনে আছে? দামি ঢাকা শহরের দামি মার্কেটে জামা কাপড় কিনে, ওদের স্যান্ড গুলা অনেক দামি, আমরা স্যান্ড গাইতে পারি না। ওরা যে সামান গুলা দিয়ে গোসল করে না, আমরা সেগুলো চোখে দেখি না। সচিবালয়ে চাকরি করে, ওদের সাথে কথা তো বলা যায় না, ওরা তো সচিব থেকে বড় পাওয়া নিয়ে চলে। তাহলে সচিবালয়ে যারা চাকরি করে ওদেরকে রেশন আওতায় আনবেন। আমরা ছাগলের বাচ্চা, আমরা মানুষ না, আমরা অমানুষ। একটা কাজ করেন না, যারা সচিবালয়ের বাইরে আছে ওদেরকে 3 বছর সচিবালয় রাখেন, সচিবালয়ের ভিতরে 3 বছর বাইরে দেখবেন ওরা এসি গরম মানে এসি যে ঠান্ডা বাতাসটা বাইরে পাবে না, ওরা এমনি মরার মতো শীত দিয়ে হয়ে যাবে। ওরা সচিবালয়ে থেকে বাংলাদেশের আমাদের যে দুদকের উচিত সচিবালয়ে একদম সুইপারটা থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তির পিছনে একজন করে 15 দিনে একটা টিম করে দেন। বের হবে, দেখবেন থলের বিড়াল বেরিয়ে আসবে। আমরা যারা বাইরে চাকরি করি আমাদের 50 জন করে টিম করেন, যে যারা কোন স্টেশনে যাবেন না, ওনারা কিছু পকেট থেকে দিয়ে আসবেন যে ভাই খেয়ে বাঁচেন। আমাদের কষ্টটা আমরা ছাড়া আর কেউ বুঝি না। সরকারে কিভাবে চিন্তা করলো, এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যারা আমাদের নীতি নির্ধারক যারা আছেন, তারা কিভাবে চিন্তা করলো সচিবালয়ে যারা যে আপনার চাকরি করে ওরা রেশন আওতায় আসবে। আমরা গোড়ার ঘাস কাটবো, আমরা পিঠের খাবো, আমরা না খেতে আমাদেরকে ছাড়া করবেন। আমাদের কথা বলেন না, ওদেরকে দিয়ে সারা বাংলাদেশ চালান, ওদেরকে দিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্ট চালান, ওদেরকে দিয়ে প্রত্যেকটা মন্ত্রণালয় চালান। আমাদের দরকার নাই, আমাদের তো দরকার নেই ডিপার্টমেন্টের, আমাদের দরকার নাই। আমরা সরকারি চাকরি করি, জীবনে বড় পাপ করছি, এর থেকে রিক্সা ড্রাইভার ভালো আছে। আমাদের কষ্ট আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না। আমাদের প্রত্যেকটা জায়গায় বাধা। আমাদের জন্য প্রজ্ঞাপন জারি করে দেন। আপনারা খবর নিয়ে দেখেন সচিবালয়ে যারা কর্মচারী আছে সুইপারটা পর্যন্ত কি পরিমাণ অর্থ সম্পদের মালিক, ভালো করে ইনভেস্টিগেশন করে দেখেন আমরা কি পরিমাণ অর্থ সম্পদ বিক্রি করছি। বাপের আমরা ঘর ভিডিওটা বিক্রি করবো, আমাদের পরিবার না, ওদের পরিবার।
সচিবালয়ে যারা চাকরি করে, সুইপারটার বাসায় এসি, প্রত্যেকটা রুমে রুমে এসি আছে, আমরা এসি না। আমার বাড়িতে আমার বউ আমাকে গত কয়েকদিন যাবত বলতেছে শুধু একটা ফ্যান ঠিক করে দিতে পারতেছি না, টাকার হবে। আর আপনারা সচিবালয় যারা চাকরি করেন তাদের রেশনের আওতা আনবেন, ভালো। আমরাও মানুষ, আমরা মানুষের লিস্টে পড়ি না, আমরা সরকারি চাকরি করি না, আমরা অযোগ্য, আমাদেরকে অযোগ্য ঘোষণা করে দেন, বের করেন আমাদেরকে। আর না হলে সচিবালয় যারা চাকরি করে ওদেরকে 3 বছর পরে জেলা শহরে পাঠান, আমরা যারা জেলা শহরে আছি আমাদেরকে 3 বছর পরে সচিবালয় নেন, ওদের থেকে ভালো সার্ভিস দিব, ওদের থেকে ভালো সার্ভিস পাবেন আমাদের থেকে। দেখেন না, একজনকে ট্রান্সফার করে দেখেন না, লক্ষ লক্ষ টাকা খরচ করে আবার সেই ট্রান্সফার ঠেকাবে। ওরা বের হতে পারবে না, ওরা বের হবে না, ওরা ফ্রিজে ঢুকে গেছে। কথায় আছে না, তেল আলার মতো সবাই তেল দেয়। তো আর কি, আমরা মরে যাই, আমরা মরে গেলে কার কি, আমরা না খেতে গেলে কার কি? সচিবালয় যারা আছে ওরাই দেশের মানুষ, ওরাই সরকারি চাকরিজীবী, ওরাই বাংলাদেশ সরকারের কর্ণধার। আমরা হচ্ছি, বললাম না, ভালো সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা, সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন। আমাদের দুজন কর্তৃপক্ষদেরকে বাহবা না দিয়ে পাচ্ছি না। উপরে আল্লাহ আছে, উপরে আল্লাহ আছে, আল্লাহ বিচারটা করবে। শুনেছি যে বড় বড় কর্তৃপক্ষদের বাচ্চা কাচ্চারা নাকি প্রতিবন্ধী এসে হাতে যাবে হয়, কেন হয় জানেন? অবিচার করেন যে। কষ্ট থেকে কথাটা বলতেছি, ঈদে নিজে তো কি একটা সুতা কিনতে পারি নাই, নিজের ওয়াইফটাকে বুঝে তাকে সুতা কিনতে পারি নাই, কষ্ট আছে ভিতরে, বুঝছেন? থাকেন তো এসি রুমে, আর না আমাদের মতো মাঠে ঘাটে। তারপরে বুঝবেন, আমরা শুধু উপরে আল্লাহকে বলবো, উনি দেখবে, ইহকাল নাহলে পরকাল বিচার হবেই হবে, পার কেউ পাবেন না। আমার কথা কেউ মনে কষ্ট নিবেন না, খুব দুঃখ কষ্ট থেকে কথাগুলো বলতেছি। আজকে 15টা দিন বউ বলতেছে ফ্যান ঠিক করে দিতে পারতেছি না, টাকা দেওয়া। সচিবালয়ে যারা আছে তারা, তাদের বাসায় ফ্যান নাই, ওরা ফ্যান কিনে জিনিস দেখবে কি করে? ওরা এসিতে চলে, তারা এসি বাতাস খায়, এসি ছাড়া ঘুমাইতে পারে না। সচিবালয়ের যে পিয়ন ঝাড়ু দেওয়া না, ওরা যে ফোন দিলে দেখেন না, ফোন দিয়ে দেখেন না, ধরবে না। ওরা সচিব থেকে বড় খাবার নিয়ে চলে। মোহান আব্বুল আলমিন আছে একজন, তিনি যদি আমাকে রক্ষা করবে, না হলে তিনি দেখবে, কি আর বলার।